মানাকেবে মোহাম্মদ নয়, কি বলে জিক্রে মোহাম্মদ নয়, হাকিকতে মোহাম্মদ। আজকে হাকিকতে মোহাম্মদ সম্পর্কে কিছুটা আল্লাহ যতটুকু আমাকে বলা তৌফিক দিবেন, আমার পীর মুর্শিদের কদমের ধুলের নিগাহ করমের বদৌলতে আহলে বাইতে রাসূল আইম্মায়ে তাহিরিন দের সদকায়ে তোফাইলে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের সদকায়ে তোফাইলে যদি ইনশাআল্লাহ আল্লাহ পাক চায় তো বলা তৌফিক দেবেন। তো আসুন আমরা প্রথমে সেই নবী পাকের শানে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা আল ফাতাহ, দুটো আয়াত পড়েছি 8 আর 9। অবশ্যই এটাকে পড়ে আবার 9-10টা কিছুটা কম্পেয়ার করার চেষ্টা করব, তাহলে পরিষ্কার একটু বুঝে আসবে। তো এই আয়াত পাকে আল্লাহ পাক কি ইরশাদ করতে চাইছেন তার নবীকে? অনেকেই প্রশ্ন করে ঈমান কার উপরে আগে আনবো, আল্লাহর উপরে না নবীর উপরে? খুব বড় কথা বলে দিলাম, ঈমান আনবো আগে কার উপরে, আল্লাহর উপরে না নবীর উপরে? কলেমা যখন পড়ি তাওহীদ কলেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, আগে ঈমান কার? আল্লাহর উপরে, হ্যাঁ না বলে? তারপরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তাহলে 2 নম্বরে ঈমান নবী পাকের উপরে। আচ্ছা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহটা যে পড়তে যাব মুহাম্মদকে মেনে না না মেনে? তাহলে আগে মুহাম্মদকে মান্যতা দিতে হবে, মুহাম্মদ কি জানতে হবে, মুহাম্মদের সার্টিফাই করতে হবে, মুহাম্মদ পারফেক্ট। তাহলে মেনে নিলাম, মুহাম্মদকে এখানে রাখলাম, আগে মুহাম্মদকে হৃদয়ের জায়গাতে রেখে তবে আল্লাহর উপরে ঈমান। ঠিক না ঠিক? হ্যাঁ ভাই, কিছু মানতে গেছে তো নাকি? বাবা কাবা কিবলা, মা মদিনা, কিন্তু কাবা কিবলা দিক নির্ণয়। মা যদি কাবা কিবলার পরিচয় না দেয় তাকে বাবা বলবো? কথা বুঝতে পারছেন আমার? মাথা হেলালে হবে না, হ্যাঁ না বলতে হবে। আবা ওয়াস্তাকবারা, আজাজিলকে আল্লাহ বলেছিল আবা, আজাজিল আবা বলেছিল, মানে কি বলেছিল? যখন আদমকে সেজদা করো ও বলেছিল আবা। আবা মানে কি? আবা মানে মাথা হেলানো। মুনাফিকদেরকে যখন বলা হয় তারা মাথা হেলাতে, এটা মানা যায়? মাথা হেলানো মানে একটা শয়তানের আসল জবান বলে। তাহলে মা বাপের পরিচয় যখন দেয় তখন আমি ওনাকে বাপ বলে মানি। নবী মুস্তাফা আল্লাহ পাকের পরিচয় দিয়েছে, তবে আমি আল্লাহকে মানি নবী পাকের দ্বারাতে। তেয়াত পাক আল্লাহ পাক ইরশাদ করছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে আমরা, এখানে জামা শিখা ব্যবহার করেছেন আল্লাহ, আমরা জানেনি কি দিয়ে করেছে। হাসে গেলে আবার সময় অনেক দিকে চলে যাবে। টপিক দুটো, হাকিকতে মুহাম্মদ আর হাকিকতে আউলিয়া, আজকে টপিক হবে। ঠিক আছে, কেন আউলিয়ার দরবারে আসি, আর মুহাম্মাদের হাকিকতে এলে তো আউলিয়া আসবেই, কারণ নবী পাকের পরে তো নবী আসবে না, হেদায়েতকারী ওলিরা হবে। আর আল্লাহ কোথাও নিজেকে বলেনি আমি নবী, আমি রাসূল। আল্লাহ কোরআন পাকে বহু জায়গায় বলেছেন আমি ওয়ালি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সীমানা হলো ওয়ালি, আল্লাহর সীমানা নবী নয়। কারণ নবুয়ত খতম, সীমানা খতম, বেলায়েত খতম নয়, সীমানা খতম নয়। আল্লাহ पहले से वली और अल्लाह गायब अली, तो जाहिर अली के पाठिए कियामत पर्यंत बेलायत वली बनी, यानी बेलायतेर সীমানা আলী। হ্যাঁ, তাই জন্য আল্লাহ পাক তার নবী পাকের শানে কি বলছেন, যে নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ করেছি
শাহিদান সাক্ষ্যদাতা করে ওয়া মুবাশশিরান সুসংবাদদাতা করে ওয়া নাযীরা সতর্ককারী করে। জোরে বলেন তিনটে লফজ তিনটে শব্দ কটা করে পাঠিয়েছে আল্লাহ বলছে আমরা নিঃসন্দেহে আপনাকে প্রেরণ করেছি কি সাক্ষ্যদাতা করে সুসংবাদদাতা করে ও সতর্ককারী রূপে। জি আচ্ছা আল্লাহর নবী সাক্ষ্যদাতা কেমন সাক্ষ্যদাতা? যখন ছিলেন তখন সাক্ষ্যদাতা, এখন নাই তাহলে সাক্ষ্যদাতা নাই? হ্যাঁ না বলেন, কথা বলতে হবে। আমি নামাজ পড়ছি, আপনি আমাকে দেখলেন, সাক্ষী দিলেন। আপনি যাকাত দিচ্ছেন, আমি দেখলাম, সাক্ষী দিলাম। কিন্তু এই মনে মনে কিভাবে নামাজ পড়ছি এটা কি কেউ সাক্ষী দিতে পারবে? আজি হয় না বলেন, চুপ করে আছেন, কথা বলছেন না। বারবার বলছি একটা কথা, মনে মনে আমি যেটা ভাবি নামাজে, গরুর খেয়াল করছি না কার ধ্বংস করব সেই খেয়াল করছি, বা কে নামাজ পড়তে আসেনি আমাদের মসজিদে ওই মসজিদে চলে যাচ্ছে এরকম খেয়াল করছি, তো এটা তো মনের খবর, কে সাক্ষী দেবে? কবার তসবিহ পড়লাম এটাকে সাক্ষী দেবে? কাউন্টিং যখন করি 3 বার 5 বার 7 বার, যেমন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, জি তো কবার? আমি 3 বার 5 বার, কেউ বলতে পারবে কবার পড়েছে? সাক্ষ্য কে দেবে? আল্লাহ পাক তার নবীকে বলছেন আমি আপনাকে সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি, জিসমানি নফসানি রূহানি এবং মনমানি যা কিছু বান্দার মধ্যে হবে আমার নবী হাজির নাজির গায়েব আর জাহির সব রূপে দেখতে পাবে, সাক্ষী দেবে। জোরে বলে, এই জন্য আমার নবী হাজির নাজির এ শব্দে আয়াতের দ্বারা প্রমাণ হচ্ছে। সাক্ষ্যদাতা যদি উনি জিসমানি রূপে কেউ মনে যে উনি যখন ছিলেন তখন সাক্ষ্য দিয়েছেন, আর আজকে সাক্ষ্য দেওয়ার উনি নাই, তো কে দেবে? তাহলে তোমার নামাজ রোজা হজ যাকাত নবী দেখতে পায়নি, তোমার সাক্ষ্য হবে না, তোমার সুপারিশ হবে না, তুমি জাহান্নামে যাবে। মুবাশশিরান সুসংবাদদাতা, কিসের? তাই না সুসংবাদ? আমার পরে কোন নবী আসবে না, তাহলে আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি আমার পরে আমার উম্মতের ওলি হলো আলী, জি, আর বেলায়েতে আলীর দ্বারাতে কিয়ামত পর্যন্ত চলবে ওলির ঢেউর সাগর। সুসংবাদ দিলেন না? তাহলে সুসংবাদ এরকম অনেক অনেক, আরে নামাজ রোজা হজ যাকাত কালেমা তাওহীদ সবকিছু তো আছে, এটা তো সবাই করে। উম্মতের 73 ফিরকা, 73 ফিরকার নামাজ ইনকার আছে, আল্লাহর ইনকার আছে, নবী মুহাম্মদের ইনকার আছে, রোজাকে ইনকার করে, যাকাতকে ইনকার করে, কোন ইবাদতকে ইনকার করে, আরে আজাজিলও করে না। আচ্ছা নেক আমল দাড়ি পাল্লায় তোলা হবে, তা আজাজিল শয়তান কি নামাজ করে না, সাজদা দেয় না, জিকির করে না, আল্লাহকে মানে না? কোরআন পাকে আল্লাহ বলছে আল্লাহর উপরে যারা ঈমান রাখে, কিয়ামতের দিনে যারা ঈমান রাখে তাদের নেক আমল সম তোলাতে হবে ওজনে, কিন্তু তারা ইহকাল পরকাল তাদের কোনো ভয় নাই। তো আল্লাহর উপরে ঈমান কি আজাজিলের নাই? আছে না নাই? আছেও আছে, থাকবে। সে বলেছে আল্লাহর সঙ্গে আদমের ফাসাদ নাই, আল্লাহর সঙ্গে শয়তান মোকাবেলা করে না, ফাসাদ সৃষ্টি করে না। করেছে কোথায়? আল্লাহ যাকে বানিয়েছে নিজের সূরতে তাকে সাজদা দেওয়ার হুকুম করেছে, শয়তান ওইখানে ফাসাদ করেছে। পিছনে বসে আমি মাইক পাবো, সামনের দিকে বসে। তো আল্লাহর সঙ্গে আজাজিলের কোনো ফাসাদ নাই। ফাসাদ কার সঙ্গে?
বাবা আদমের সঙ্গে। তো আচ্ছা, আদম কি কোনো শয়তানের ক্ষতি করেছে? তো শয়তান গেল কোনো ফাসাদ করতে? বুঝা গেল? আমরা কারো ধানে মই দিতে যাইনি, কিন্তু যখনই মওলা আলী পাকের ফাজাইল বলি তখন ফাসাদ এসে যায়। এ শয়তানি আসর। জি, কথা বুঝে আসছে? अकलमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का वटाला। जो अकल रखता है तो उसके लिए इशारा काफी है, जो नादान है हजारों दलील पेश कीजिए। আল্লাহর সঙ্গে ঝগড়া করছে আজাজিল, হ্যাঁ? তা আমাদের সঙ্গে ঝগড়া করতে আর কতক্ষণ লাগে? আদমকে তুই মারলি না কেন? বলে ও তো মাটির তৈরি, ওর গতি নিম্ন দিকে। কি অহংকার! তুমি কত বড় আলেম, তোমার ডিগ্রি কি? আগে দেখে অহংকার, ডিগ্রি দেখে। তার মানে ওই যে আজাজিলের থেকে বড় আলেম কেউ আছে? আর ও ফেরেশ মুআল্লিমুল মালাক ছিল না, তো সেও ডিগ্রি দেখিয়েছে, আর আজকেও ডিগ্রি দেখাচ্ছে। আজাজিল বলল আদমের গতি মাটিতে। আদম তো মাটি থেকে, মাটির গতি উপরে না নিচে? নিচে। আমি আগুন থেকে তৈরি, আমার গতি উপরে। তা আমি উপর গতিওয়ালা নিম্ন গতিকে কেন সেদা করতে যাব? জি, ফাসাদ। আচ্ছা, আজাজিলের আমল দাড়ি পাল্লায় তোলা হবে না হবে না? কেন? ও তো অনেক নেক কাজ করেছে। আর আজাজিল বলেছে, আল্লাহ আমি যখন গোমরা হয়ে গেছি তোমার কারণে, তুমি যাকে দ্বারা আমায় গোমরা করেছো। সূরা সদ পড়ুন, সূরা আল আরাফ পড়ুন, শয়তানের বহু বয়ান বিস্তারিত ভাবে বিশ্বাস করা আছে। হ্যাঁ, আমাকে যখন গোমরা করা হয়েছে, তাহলে এক কাজ করো, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দাও। তার মানে কিয়ামত হবে, শয়তান ঈমান রাখে, তাহলে আল্লাহকেও মানে, কিয়ামতকে মানে। আর আল্লাহর উপরে ঈমান, কিয়ামতের ঈমান, তারা হলে হিজবুল্লাহ, শয়তান কি হিজবুল্লাহ? মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করবে? আদমের বেটা বুঝতে গেলে কবে কপাল ফাটা, কি বুঝবে? হ্যাঁ বাবা, কোরআন বুঝে গেছি আমরা। শয়তান নামত বলবে, নেক আমল যখন দাঁড়ি পাল্লায় তোলা হবে, চলবে। আজাজিল আল্লাহর সূরত ওয়ালা আদমকে যখন সেজদা করে নাও, হাজারো আল্লাহ মানব, কিয়ামত মানব, আমল করুক, নামাজ করুক, যাই কিছু করুক, ওর আমল সরে পচে গেছে, কে দাঁড়ি পাল্লায় তুলবে না। সবজি মান্ডি পে যাবেন, যখন আপনি 1 কিলো বেগুন নেবেন, দেখবেন ফোটা আছে না কানা আছে না পচা আছে। ও ভাই, যদি দেখেন সব বেগুনগুলোই সরা, পচা, ফুটো। আর দোকানদার বলে ক কিলো দেবো? বলে একটাও তোলার দরকার নেই। বলে কেন? তোমার মালটাই আমার লাগবে না, তো দাঁড়ি পাল্লায় তুলবে কেন? কথা বলতে পারছেন? তাহলে বেতের দুশ্মনী বুঝ যেমন তোরে আসে, হোক না যত বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, নামাজি, হাজী, গাজী, ওর আমলটাই পচা, তোলা হবে না। আমার নবী সুসংবাদ দিয়ে গেছেন, আর দিচ্ছেন কিভাবে? মাওলা আলী পাকের দ্বারাতে। আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। আর আলী আলাইহিস সালাম থেকে একের পর যে শানে আউলিয়া, যত ওলিয়া আসছেন, ঠিক আলীরই ফাজাইল সূরতে আলী পাচ্ছি পীর মুর্শিদ। জি, ওয়া নাজিরা, এবং সতর্ককারী। যদি আহলে বাইতে দুশমনি করেছো, গোস্তাকি করেছো নবী পাকের, সতর্ক করে দিয়েছে, তো তোমার নসিব ফেটে গেছে। দ্বিতীয় আয়াত, আল্লাহ পাক তার নিজের উপরে বান্দারা যাতে ঈমান আনে, গৌর করবেন। দ্বিতীয় আয়াতে 9 নম্বর সূরা আল ফাতহ, খুব গৌর করা আয়াত আছে। এখানে কি বলছে? হে নবী, নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা করে, সাক্ষ্যদাতা করে, সতর্ককারী করে। বাস ঠিক আছে, আল্লাহর নবীকে আমরা সুসংবাদদাতা মেনে নিলাম, সতর্ককারী মেনে নিলাম, সাক্ষ্যদাতা করে মেনে নিলাম, ঈমান তো রাখলাম। বেশক প্রফেট মুহাম্মদ, পারফেক্ট মুহাম্মদ 100% সত্যবাদী। উনি আমাদের সুসংবাদ দিয়েছেন, উনি আমাদের সাক্ষ্য দিচ্ছেন, উনি আমাদের সতর্ক করছেন। কিন্তু এটা যখন মেনে নিলাম, এবার আল্লাহ পাক তার নবীকে ওসিলা বানিয়েছেন। কেন না? আল্লাহর উপরে যাতে ঈমান আমরা আনি।
কি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আগে নবীকে মেনে নিয়েছি সাক্ষ্যদাতা, আগে নবীকে মেনে নিয়েছি সুসংবাদদাতা, আগে নবীকে মেনে নিয়েছি সতর্ককারী। তারপরে আল্লাহ বলছে লিতুমিনু বিল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। যেন তোমরা যেন কখন আসে যে আমি এইটা দিলাম, যেন তুমি আমার ছেলের জন্য একটা লজেন্সের প্যাকেট, যেন এইটা। তাহলে নবী হলেন আল্লাহর উপরে ঈমান আনার জন্য যেন। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না? আর খুলে বলতে পারবো আমি? এর থেকে আর কি বিশ্বাস করবে? হ্যাঁ, যেন তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, যাতে করে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তার মানে মুহাম্মদ না হলে আল্লাহর উপরে ঈমান আনা যাবে না। ও রাসূলিহি, এবং তার রাসূলের উপরে ঈমান আনো। তার রাসূলকে আগেও মেনে নিয়েছি, তারপরে আল্লাহর মুহাম্মাদের দ্বারা আল্লাহর উপরে ঈমান এনেছি, আবার রাসূলের উপরে ঈমান এনেছি। এবং তোমরা তাকে সাহায্য করো। জোরে বলেন, তোমরা তাকে সাহায্য করবে। ও আমার ভাব দরদি ভাইরা, ও আমার মুমিন ভাইরা, ও জাহিল ভাইরা, ও আমার পর্দানাসীন মা বোনেরা, আল্লাহ পাকের কি এমন ক্ষমতা কম আছে যে তিনি সাহায্য করতে পারবেন না? কোথায় বলেছে? তবুও তিনি বলছেন যে যাতে তোমরা আমার উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, এবং আমার নবীকে তোমরা সাহায্য করবে। কেন আল্লাহ কি সাহায্য করতে পারেন না? আল্লাহর নবীকে যদি আমাদের সাহায্য করতে বলেন, তাহলে আমরা ওলিদেরকে সাহায্য করতে হবে। ওলির আমরা সাহায্য নিতে আসি, কিন্তু সাহায্য ওলিকেও করতে হবে। জি ভাই, তেল মাথায় ঢুকছে না, একটু পরে পরে ঢুকে যাবে। আশা করি সবাই হয়তো আসবে না, কারণ আমার টপিক তো চট করে যারা নতুন শুনে নিতে পারে না। অন্তত 8-10 বার 20 বার শুনলে তবে একটু হ্যাংগুলো পরিষ্কার হবে, আগাছা দূর হবে, মাথায় ঢুকবে। যাতে তোমরা তাকে সাহায্য করো, ওয়া তুওয়াক্কিরুহু, তাকে সম্মান করো। জোরে বলেন কি জি? আল্লাহ থেকে সম্মানদাতা কে আছে? বান্দাকে বলছে তোমরা সাহায্য করবে, সম্মানও দেবে। অতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এবং তোমরা সকাল আর সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করবে। নবী পাকের পবিত্রতা বর্ণনা করা মানে আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করলো, যে রাসূলের গোলামি করলো, যে রাসূলের আনুগত্য করলো, সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করলো। এবার নবী পাকের মোকামটা দেখে নেই আমরা। এবার নবী পাকের মোকাম দেখতে আসি। কোথায় আসি? তাকে সাহায্য করব, তাকে মাদাদ করব, তাকে ইজ্জত দেব, এবং তার পবিত্রতা সকাল সন্ধ্যায় বর্ণনা করব। তারপরে আল্লাহ পাক তার দেখিয়ে দিলেন। দেখেন দেখেন, আল্লাহ পাক তার নিজের ঠিকানা দেখাতে গিয়ে নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওসিলা বানিয়েছে। দেখুন, আল্লাহকে পাওয়া যাবে কোথায়? মসজিদে না মাদ্রাসাতে, ঈদগাতে না অন্য জায়গায় না খানকায়? আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ পাককে পাওয়া যাওয়ার ঠিকানাটা আল্লাহ খুদ নিজে দেখিয়ে দিচ্ছে। কি? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিঃসন্দেহে যারা তোমার কাছে বাইয়াত করছে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে তোমার কাছে যারা বাইয়াত করছে, বিক্রি হচ্ছে, শপথ গ্রহণ করছে, অঙ্গীকার করছে, নিজেকে বিলীন করে দিচ্ছে। মুর্শিদের কাছে মুরিদ কি গো? কারজান হাসানা দেখে দিয়ে গেছি না? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিঃসন্দেহে যারা তোমার কাছে বাইয়াত করছে,
ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইন্নামা এখানে দিয়ে কলমায়ে হাসর, এই যে ইন্নামা কলমায়ে হাসর মানে হেসার করে দিয়েছে। তার মানে যেখানে ইন্নামা আসে তার যে পরের বাক্যগুলো আসে তার পরের বাক্যর মতো আর কোনো বাক্য হয় না, সেই জিনিসের মতো আর কোনো জিনিস হয় না, সেই দায়রার মতো আর কোনো দায়রা হয় না। তা আল্লাহ দেখে দিয়েছেন যে আমার হেসারটা দেখে নাও, আমার হাসরটা, আমার হাসর দেখে নাও, আমার গন্ডি দেখে নাও, আমার বাউন্ডারি দেখে নাও। কি না ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিঃসন্দেহে যারা তোমার কাছে বাইয়াত করছে তারা প্রকৃত পক্ষে কেবলমাত্র আল্লাহর কাছে বাইয়াত করছে। আল্লাহ ঠিকানা কোথায়? আল্লাহ ঠিকানা দেখিয়ে দিল না? তাহলে আল্লাহকে পাওয়া যাবে কোথায়? না মসজিদে, না মাদ্রাসায়, না বাজারে, না হাটে। আল্লাহ দেখিয়ে দিলেন যারা আপনার কাছে বাইয়াত করবে তারা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বাইয়াত করবে। তার মানে আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য ওসিলা করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহর ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ঠিকানা হলো আলিউন ওয়ালিউল্লাহ, আল্লাহর ঠিকানা হলো ওলি আল্লাহ। এছাড়া আল্লাহর ঠিকানা আপনি কোথায় পাবেন আমাকে দেখান। কাবা বাইতুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দিয়ে বানানো হয়েছে, ঠিক কথা, কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বাইতুল্লাহ বানান নাই তখন আল্লাহ কোথায় ছিল? যখন কিছুই বানানো ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা করে নিয়েছে। আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তার মাসনাবি শরীফে লিখেছেন যে আল্লাহ পাকের থাকার জন্য পৃথিবীময় আসমান জমিন কোন জায়গায় তার সংকুলন হয় না, জায়গা কুলায় না। কেবলমাত্র আল্লাহ পাকের থাকার জায়গাটা হলো অন্তর, কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। মুমিনের অন্তর হলো আল্লাহর, আর সেই জায়গাটা কুলিয়ে যায়। এত বড় বিশ্বময় ব্রহ্মাণ্ড আসমান জমিন আল্লাহ থাকার জায়গা কোলায় না, কিন্তু আল্লাহ সামান্য ওই মানুষের হৃদয়ে, একটা মুমিন মানুষ তার হৃদয়টাকে আরশিল্লাহ বানিয়ে নেয়। তার মানে মুমিন আল্লাহকে এখানে রাখতে পারে, কিন্তু কোন সৃষ্টি তার মধ্যে সে আল্লাহকে রাখতে পারে না। অর্থাৎ এর দ্বারাই বোঝা যায় যে কুলুবুল মুমিন আরশিল্লাহ কেবলমাত্র আল্লাহর পরিচয় দিয়ে থাকে। পৃথিবীতে আর কোন মোল্লা মৌলবী কোন ব্যক্তি আর আল্লাহর পরিচয় দিতে পারে না। অতএব যে ওলি আল্লাহ, আরেফ আল্লাহর অন্তরে আল্লাহ রয়েছে, সেই আল্লাহর দরবারে গিয়ে তার পায়ে জড়াগড়ি দিয়ে গোলামি করো তো আল্লাহর পরিচয় পেয়ে যাবে। তাই আল্লাহ বললেন যে আল্লাহ তার নিজের পরিচয় ভাই কাবা বাইতুল্লাহ 300 বছর নাপাক আগলামবাজি বাগলামবাজি মদ ভাট্টিখানা ব্যভিচারে, ঠিক না? ইতিহাস পড়ে দেখুন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা বাইতুল্লাহ বানালেন আর নিজে দাবি করলেন বাইতুল্লাহ ওটা আল্লাহর ঘর। কিন্তু আল্লাহর ঘরে এত নাপাক কেন? আল্লাহ তো পাক। অনেকে বলে ওসিলা লাগবে না, আল্লাহ থেকে আবার বড় ওসিলা কে? আল্লাহ কি না পারে? মানে আল্লাহ যদি সবই পারে তো আল্লাহর ঘর না পাক সে কেন পাক করতে পারে না? জবাব দিতে হবে। আল্লাহর ঘর বাইতুল্লাহ 300 না পাক, 360টা মূর্তি ব্যভিচারে ভর্তি। ইতিহাস পড়ে দেখি
উলঙ্গ অবস্থায় হজের রেওয়াজ ছিল, নামাজের রেওয়াজ ছিল। তারা তওয়াফ করতে 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 যুবতী নারীরা যখন তওয়াফ করত, আর ওই কাবার খাদেমরা দেখতো যে সুন্দরী কি আছে, তাকে কাবা ঘরের ভেতরে তার সঙ্গে বদাচার করে বলছে তোর নসিব ভালো, কাবা ঘরের ভেতরে স্থান পেয়েছি। এরকম একটা জাহেলিয়াত জামানা ছিল, আল্লাহর ঘরের ভেতরে হতো। আল্লাহ পাক দেখেই যাচ্ছে, একবার করটো খায় না যে কাবাটা পাক করে দিই, আরো লাগে না। কিন্তু আখেরে আল্লাহ জানিয়ে দিলেন যে আমার ঠিকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ভালো লাগছে নাকি? বুঝে আসেন? সুর দিয়ে বলবো না কেটে কেটে বলবো? ঠিক বলছি না আগের মতো কেটে কেটে বলবো? কোনটা সুর চায় না জি ভাই, আমি সুরের আওয়াজ জানি কিন্তু করতে ভালো লাগে, অনুরোধ একটু আছে করছি। আল্লাহ পাকের ঠিকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে পেতে গেলে মুহাম্মদকে পেতে হবে, তাই তো নবী মুস্তাফা বলেছেন, রাওয়াহুল বুখারীতে একটি হাদিস এসেছে, সনদ না থাকলেও সহিহ হাদিস আছে, ইনকার করতে পারেনি। নবী পাক বলেছেন মান রানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখলো সে প্রকৃত হক বা খোদাকে দেখলো। এই হাদিস পাকের তাৎপর্য একটু খোলাসা বয়ান করতে গেলে আমাকে একটু একেবারে যেতে হবে যেখানে কিছুই ছিল না। যখন কি গৌর করবেন, খুব নিতে পারবে কি না, খুব ভাইটার কথা বলছি। এই হাদিস পাকের তাৎপর্যতে আমি যাচ্ছি, যখন কিছুই ছিল না, কেউ না কেউ ছিল। কে ছিল? কে জানে? তার নাম আল্লাহ। নবী বলেছে আল্লাহ, তাই আল্লাহ বলি। ঈসা নবী তো আরবিতে এসে বলেন, ইংরেজিতে বলেছে, তো ইংরেজিতে আল্লাহ হবে না? প্রত্যেক নবী তার ভাষায় আল্লাহর নাম বলেছে, আমার নবী আরবি ভাষায় আল্লাহ বললেন। তা আল্লাহ কি ছিল আল্লাহই জানে। আল্লাহ একটা পাওয়ার ছিল, শক্তি ছিল, প্রকৃতি কুদরত ছিল, ঠিক আছে। তা আল্লাহ দেখলেন যে আমাকে জাহের করতে হবে, আমি প্রকাশ হব। আল্লাহ, প্রত্যেক মানুষ তো একটা চায় যে কিছু না কিছু আমাকে দেখাতে হবে। তো আল্লাহ একটা প্রকৃত পাওয়ার শক্তি সে নিজেকে প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মাদারুসুন নবুওয়াতে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হাদিসটাকে কোট করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাক শাইইন মিন নূরি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে তার নূর থেকে বানিয়েছেন, আমি আল্লাহর নূর থেকে হয়েছি, এবং আমার নূর থেকে तमाम সৃষ্টি হয়েছে। কোরআন পাকে হায়াতকেও সৃষ্টি বলেছে, মওতকেও সৃষ্টি বলেছে, আসমান জমিন কায়নাত সবই সৃষ্টি। তাহলে আল্লাহর নূরে নূরি মুহাম্মদ হয়েছে বলে হায়াত হয়েছে, নূরি মুহাম্মদ হয়েছে বলে মওত হয়েছে। তাহলে যখন হায়াত ছিল না তখন মুহাম্মদ ছিল, যখন মওত ছিল না তখন মুহাম্মদ ছিল। তাহলে আল্লাহর নবীর নূরে, আল্লাহর নবীর দ্বারাতে হায়াতও সৃষ্টি হয়েছে, মওতও সৃষ্টি হয়েছে। অতএব বোঝা গেল যাদের আল্লাহর দ্বারা যদি মওত সৃষ্টি হয়, আল্লাহর নবী মরবে আগে না মওত আগে মরবে? আল্লাহর নবী আগে না মওত আগে? যার নূর দিয়ে মওত সৃষ্টি, সেই মওত নবীকে মারবে। মওত মারে নফসকে, কুল্লু নাফসুন যায়কাতুল মওত, নফসের মওত হয়, রূহের মওত হয় না। এইজন্য আল্লাহর নবী হলেন রূহি, রূহে মুজাসসাম, রূহধারী, রূহের দেহধারী, নূরের দেহধারী। জি হ্যাঁ, মওত আর হায়াত আল্লাহর নবীর দ্বারাতে। তাহলে যখন মওত ছিল না তো নূরে মুহাম্মদ ছিল, হায়াত ছিল না তো নূরে মুহাম্মদ ছিল। তো ভাইরা, আজকে ওই নবীকে মুর্দা বলতে যেও না, নবী বেঁচে আছে কি না আছে এসব জিও না ভাই, তোমার জ্ঞান কতটা। যেখানে হায়াত মওত ছিল না সেখানে মুহাম্মদ ছিল, আবার বলছো আজকে মুহাম্মদ হাজির নাজির নাই।
আচ্ছা যখন মোহাম্মদকে বানানো হলো, রুহে মোহাম্মদকে বানানো হলো, নূরে মোহাম্মদকে বানানো হলো, তখন তার সঙ্গে কোন সাই ছিল? দুই ছিল। তাহলে পিস এক, তাহলে এক পিস। আচ্ছা তাকে বানাবার জন্য কোন সাই, জিনিস, বস্তু, মাটি, পানি, আগুন, বাতাস কিছু ছিল না। তাহলে তাকে রাখার জন্য তো অন্তত কমসে কম 2-1 গজ জায়গা দরকার। আমি মোবাইলটা রাখবো, একটা টেবিল দরকার, জায়গা দরকার, ডাব্বা দরকার। তো তাকে তো বানাবার জন্য তাহলে মাকান ছিল। লা মাকা, ওকেই তো বলে আরবিতে লা মাকা, কোনো মাকান ছিল না। আল্লাহর জন্য লা মাকা, মাকান লাগে না। আল্লাহর জন্য কোনো মারকাব লাগে না, ওজুদ বানাতে লাগে না। আল্লাহ এক, আর নূরে মোহাম্মদকেও বানিয়েছে এক, তার দ্বিতীয় নাই, তো আল্লাহরও দ্বিতীয় নাই। গৌর করবেন। মান রানী ফাকাদ রায়াল হক হাদিসটা পড়লে শুধু হবে না, তার কোনটাকে দেখবে, জিসমানিকে না। আরে নবীকে তো আবু জাহেল দেখেছে, আবু লাহাব দেখেছে, মুনাফিক দেখেছে, কুরাইশরা দেখেছে, কাফেররা দেখেছে, তো কি আল্লাহকে দেখে নিয়েছে নাকি? তো দেখতে হলে কোথায় দেখবে? ওই যে বর্ষকের খেলা, ওই যে বর্ষকের খেলা। আল্লাহ না আছে আকারে, আল্লাহ না আছে নিরাকারে, আল্লাহ আছে তো সাকারে, মানে বর্ষকে দর্পণে। আল্লাহকে চিনতে গেলে হাকিকাতে মোহাম্মদকে চিনতে হবে। কথা বুঝে আসছে ভাইজান? আর না যদি হ্যাঁ হ্যাঁ করেন তাহলে আমি হালকা করে বেরিয়ে যাবো, বাসি বাত করে। জি তো বেড়াদের আমি তখন বুঝতে, ওরা বুঝতেই পারে না, নিতে পারে না। খামাখামি বিরিয়ানি ভাত দিয়ে দিছি, সাদা ভাত দিয়ে চলে যাবো। একটু হ্যাঁ হ্যাঁ হুঁ হ্যাঁ হ্যাঁ ভাই, মুড দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ নিতে পারছে, নাহলে ভাববো 80 মণ লোড চাপিয়ে দিয়েছি, আদমের বেটা আর পারেনি, বসে গেছে। আর বাবা বলবো যখন, হ্যাঁ এটা যখন তখন আনবে না, আমি ইনশারা করবো। তো নূরে মোহাম্মদ বানানো হলো, কোনো শরিক নাই, কোনো জমিন নাই, কি বলে মাকান নাই, লা মাকা। আচ্ছা তখন কোন ওয়াক্ত, সময়, সূর্য, রাত, দিন কিছুই তো হয়নি। তাহলে কোন ওয়াক্ত, সময়, মাস, হাফতা কিছুই ছিল না। লাজামা, কোন ওয়াক্ত ছিল না, সময় ছিল না। তাকে বানাবার জন্য তার শরীরটা ছিল, কেউ ছিল না। লা শরীক, আল্লাহ বলে আমার হাবিব, পৃথিবীতে তোমাকে দেখবে লা শরীক, পৃথিবীতে দেখবে তোমাকে লা জামাম, পৃথিবীতে দেখবে তোমাকে লা মাকাম। অথবা আমিও লা মাকা, আমি গায়েব, তুমি লা মাকা জাহির, আমি লা জামা গায়েব, তুমি লা জামা জাহির। আমি না মারকিব, না কোনো মুরাক্কিব ওজুদ, তোমাকেও দেখবে লা ওজুদ। তো আমি লা শরীক, তোমাকেও দেখবে লা শরীক। তো আমাকে মানবে না, তোমাকে মানবে না। না না মুহাম্মদ, আরে শোনো, যেখানে যে কমজোর হয়ে যায়, কিছু না কিছু জায়গায় যদি কেউ কমজোর হয়ে যায়, তো সে আর আল্লাহ হতে পারে না। আল্লাহ কি করলেন? হে মুহাম্মদ, আমি তোমাকে দুটো খণ্ড করে দিলাম। কি তাই নবী বললেন, আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। এইবারে তোমাকে বলবে আমার, আমি লা শরীক, ওয়াহদাহু লা শরীক, আর তুমি শরীকদার। কে না? মুহাম্মদ আর আলী পরস্পর শরীকদার। ইয়া আলী, নবী পাকের তো মিশাল নেই, তোমাকে তো নবী পাকের মিশাল করে দিল। আলী কি বলছেন? না না না, মিশাল দাবি করতে পারেন, কেন একই নূরের দুটি খণ্ড, নবীও যে নূর, আলীও সে নূর। কিন্তু আলী বলছেন না, আমি মুহাম্মাদের গোলাম। কেন একই নূরের দুটি খণ্ড গোলাম কেন? বলে যখন মুহাম্মদ ছিল লা শরীক, তখন একা ছিল, আমি ছিলাম না। আর আল্লাহ যখন দুখণ্ড করলো, মুহাম্মদ এক খণ্ড, আমি আলী তারপরে হলাম দ্বিখণ্ড, অতএব আমি 2 নম্বরে।
কথা বুঝে এসেছে? কথাটা বোঝাতে পারলাম? এখানে বোঝা গেল, এই জন্যই বলেন যে মান রানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখলো সে খোদাকে দেখলো। আবার বলছেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমিও ভাগ নয়, তুমি আমার থেকে আমি তোমার থেকে। তোমার সুরাতের মধ্যে দিয়ে মুহাম্মদ কিয়ামত পর্যন্ত জাহের থাকবে, হাজির থাকবে। হ্যাঁ, মুহাম্মদ নাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ব কি করে? আজকে আমরা কলমা পড়ি, মানেটা ছাড়ো, ভাবধারা বলো। নবী মুস্তাফা যখন এলান করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ভাবধারা কি ছিল? যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহ বিলকুল একেলা, আর আমি আল্লাহর রাসূল মুহাম্মদ, আল্লাহর প্রেরিত মুহাম্মদ। এই তো, তাহলে আমি মুহাম্মদ ভেবেছে আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, ঠিক আছে। আর যারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি বিলকুল একেলা, মুহাম্মদ ইনি আল্লাহর রাসূল, তাহলে উনি আল্লাহর রাসূল। আর আজকে যারা পড়ছে তাদের ভাবধারা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর কোনো মাফহুম পাল্টাই না, আল্লাহর কোনো ভাবধারা পাল্টাই না, যত পাল্টাচ্ছে মুহাম্মদের দিকে। আজকে যখন আমরা পড়ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আজকে নেই, ছিল একদিন। তাহলে মুহাম্মদ ভেবেছে আমি, সাহাবা ভেবেছে উনি, যেটা দেখতে পাচ্ছি, আর আমরা দেখতে পাইনি, একদিন ছিল, আজ নেই। কি? তাহলে ভাবধারাতে তিনটি মান থাকবে। এই জন্য তো আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। আলী তোমার সুরাতের যা মধ্যে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ হাজির নাজির থাকবে। ভাই দরবার না হলে আমি এতটা খুলতাম না। দরবার আউলিয়া দরবার না, আউলিয়া শান্ত দিতে হবে। এই নবী কি ওসিলা আল্লাহ বানালেন যে যারা আপনার কাছে বাইয়াত করছে প্রকৃত পক্ষে কেবলমাত্র তারা আল্লাহর কাছে করছে, কালমায়ে হাসার দিয়ে বলছে, আর অন্য কথা না। আল্লাহর দায়রা হলো মুহাম্মদ, আল্লাহর সীমানা করে দিল মুহাম্মদ। তো আল্লাহর সীমানা যদি মুহাম্মদ, আল্লাহ আছে না নেই? আল্লাহ যদি থাকে তো আল্লাহর দায়রা ভেঙে গেছে, মুহাম্মদ নেই, মর গয়া। क्या बात है? अब कैसा ईमान है? अल्लाह जब भी रहेगा मोहम्मद तब भी रहेगा, बल्कि अल्लाह का इबादत तस्बीह तिलावत खत्म हो जाएगी, लेकिन मोहम्मद पर दरूद सलाम खत्म ना होगी। वो कैसे? এটা কেমন করে? अरे जब हयात बदले जाबे, हयात फानाते ढले जाबे, कियामत हो जाबे, अल्लाह पाक कुरान पाके सूरा अल अहज़ाब 56 नंबर आते हैं, इन्नल्लाह व मलाइकातहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। ईमान वाले আমি আর আমার ফেরেশতাদেরকে জামাত করে নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়তে থাকি। হে ঈমান वालो, আমার নবীর উপরে তোমরা দরুদ ও সালাম পাঠ করো, যেভাবে তসলিমা, যেভাবে সালাম দরুদ তসলিম সহকারে পড়তে হাকিকত ভাবে পড়ো। এখন বলুন, আল্লাহ দরুদ সালাম পড়ে, বান্দাও পড়ে, বান্দা খতম হয়ে যাবে, ফেরেশতা খতম হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ বলে আমি আমার নবীর দরুদ পড়ি, আল্লাহ দরুদ পড়ে বন্ধ হবে না থাকবে? তাহলে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে, নবীর উপরে দরুদ আল্লাহ চালাবে। কি কোরআন বুঝে নিয়েছি আমরা, কোরআন এতটাই বুঝেছি, কারু বাপ মা মরে গেলে পড়ে বক্স দিতে পারলেই বাস পকেটে ঢুকে যাবে, বক্স মৌলবি, এতটাই বুঝেছি, আর কিছু বুঝেছি। হ্যাঁ, আর সেই নবী কে কি বলছি আল্লাহ, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যাদের হাতের উপরে তোমার হাত আছে না, ওটা মুহাম্মদ, তোমার হাত হলো ওটা আল্লাহরই হাত। হায় হায় হায়, আল্লাহর হাত।